দর্শক, আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে জনতার দলের যে তারেক রহমান রয়েছেন, তিনি আমরণ অনশনে বসেছিলেন এবং আমরণ অনশনের এখন পর্যন্ত 100 ঘন্টা পার হয়ে গেছে। তিনি এখনও নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসের সামনে অবস্থান করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি জনতার দলকে নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে বসেছেন তিনি। আজকে সকাল থেকে নানা জায়গা থেকে বিভিন্ন ধরনের দল ব্যক্তি থেকে তাকে সমর্থন জানিয়েছে এবং তাকে যেন তার দলকে যেন নিবন্ধন দেওয়া হয় সেটারও দাবি জানিয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেই এসেছিলেন ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের নেতৃবৃন্দরা। এর আগে সিলেটের একটি আসনের সাবেক এমপিও এসেছিলেন, তাকে সমর্থন জানিয়েছেন। এখন পর্যন্ত 100 ঘন্টা হয়েছে এবং তার শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়। সেটা কিছুক্ষণ আগে তার দলের যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় এবং এই অবস্থায় তিনি এখন পর্যন্ত স্যালাইন নিচ্ছেন, এখন পর্যন্ত পানি পান করেননি বলে জানিয়েছেন। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে তার দলকে যতক্ষণ না পর্যন্ত নিবন্ধন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশনে থাকবেন, আমার অনশনে তিনি থাকবেন। এবং অনেকেই ওনাকে সংহতি জানিয়েছে। এটা নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে গোটা দেশ জুড়েই। এবং কিছুক্ষণ পরপরই গণমাধ্যম কর্মীরাও তার সাক্ষাৎকার নিচ্ছেন, কিন্তু তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না। শারীরিক অবস্থা কিছুটা অবনতিই হয়ে গেছে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আছি আগারগাঁও নির্বাচন কমিশনার অফিসের ঠিক সামনে এবং সেখানেই মূলত 100 ঘন্টা ধরে অনশনে রয়েছেন তিনি। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অনেকে বলছিল যে লড়াই সংগ্রামে নানা সময়ে দীর্ঘদিন ধরে মূলত জনতার দলের যিনি তারেক রহমান, তিনি মূলত নানা সময়ে তার কণ্ঠ ছিল এবং তিনি কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে। নানা ধরনের বিষয় নিয়ে অনেকেই অনেক ধরনের মতামত দিচ্ছিল এবং 100 ঘন্টা ধরে নানা জায়গা থেকে মানুষ আসছিলেন এবং তাকে সমর্থন জানিয়েছে যেন তার যে দল রয়েছে, জনতা দল রয়েছে, সেই দলটাকে যেন নমিনেশন, সেই দলটিকে যেন নিবন্ধন দেওয়া হয়। অনেকেই বলছিল যে নানা দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এখন পর্যন্ত, কিন্তু সে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলে যাচ্ছে দীর্ঘদিন ধরে, তাকে কেন নিবন্ধন দেওয়া হবে না, তার দলকে কেন নিবন্ধন দেওয়া হবে না, সেই বিষয়টি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এখন পর্যন্ত প্রায় 100 ঘন্টা তিনি পার করে ফেলেছেন। 100 ঘন্টা পার হওয়ার পরও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোন ধরনের কথাবার্তা, কোনো ধরনের আলোচনা এখন পর্যন্ত আসেনি এবং তারা অপেক্ষা করছে। দর্শক, অনেকে অনেক ধরনের মতামত দিচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা আছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ব্যক্তি, তিনি এখন তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পক্ষ থেকে আমজনতার যিনি রয়েছেন। এবং একই সাথে কিছু তাকে এই অনশনে কিন্তু টাকাও দিচ্ছে, সমর্থন জানাচ্ছি। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভালোবাসার জায়গা থেকে একজন 1000 টাকা তাকে দিয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বর্তমান প্রজন্ম দলের পক্ষ থেকে মূলত আমজনতা দলের নিবন্ধনের দাবিতে তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে তিনি সমর্থন জানিয়ে তিনি দিয়েছেন। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান রানা, তিনি প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সভাপতি। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ইয়াসিন ভাই কোথায় আছে? ডাকে সভাপতি সাহেব।
বন্দর থেকে আসছে ভাই। ওইটা কান্দের উপরে উঠেন ভাই, ভাই ভাই স্যালাইনটা আগে চলুক। 100 ঘন্টা পর্যন্ত কিছু খায় না ভাই। ভাই এটা চাপ দিয়ে দেন। এই স্যালাইনের পাইপটা চাপ দিয়ে দেন। ভাই ওজন উঠে দাঁড়ান, সমস্যা নাই, ওনাকে সুস্থ থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে ভালো আছেন ভাই? তাহলে যাবো? হ্যাঁ ভাই ভাত দিলাম না সমস্যা নেই। এই ঠ্যাংটা চাপ দেন আমার দিকে, এই ঠ্যাংটা চাপ দিল। ভাই এটা আমার আডু বড় ভাই, আডু তুলে দেন তারেক ভাই, সোজা। 100 ঘন্টা হয়ে গেল আপনি অনশন করছেন। আপনি গত বৃহস্পতিবারে বলেছিলেন যে শুক্রবার নির্বাচন কমিশন অফিস বন্ধ, শনিবার দিন নির্বাচন কমিশনের অফিস বন্ধ। ওকে, এবার বলুন। তারেক ভাই, 100 ঘন্টা হয়ে গেল আপনি অনশনে বসেছেন। আপনি বৃহস্পতিবারে বক্তব্য দিয়েছিলেন যে শুক্রবার অফিস বন্ধ, শনিবার দিন অফিস বন্ধ। তারা যদি মানুষের বাচ্চা হয় তাহলে যেন এসে আপনার সাথে দেখা করে কিংবা নিবন্ধন দেয়। কতটুকু সাড়া পেলেন? এখন তারা ভেবেছিল বৃহস্পতিবারে অফিস বন্ধ, আর তারেক এখান থেকে ছালাবাতি গুছায়ে বাসায় চলে যাবে কিছুক্ষণ থেকে। তো আমরা খুব সংকটময় মুহূর্তেও আমাদের মুড চেঞ্জ করিনি এবং আমাদের লক্ষ্য পথ থেকে সরি নাই। আমরা এটা কখনোই সরব না। খুব সুস্পষ্ট। এই যে 100 ঘন্টা হয়ে গেল, বাইরের চেহারাটা সব স্বাভাবিক লাগছে, কিন্তু ভিতরে মনে হচ্ছে একটা একটা করে অংশ মানে কলাপস করছে, এরকম হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে। গতকালকে রাত 82 ঘন্টার সময় আমরা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম যে আপনার থাকতে খুব কষ্ট হচ্ছে। এখন কষ্ট হচ্ছে না? ঘুমের পরে একটু কম কষ্ট কমছে, কিন্তু সন্তানের কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা প্রবল হচ্ছে আরো আস্তে আস্তে। আমরা দেখলাম যে ভাবি আসলো, ভাবি আপনাকে দেখলো, আমার বাচ্চা আসলো আপনার কাছে, বাসায় ফেরার কথা কতটুকু ভাবছেন? এটা ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে, তারা কি আচরণটা করে। আমি এখানে কেন বসে বসে বক্তব্য দেব? একটা বিষয় নিয়ে আসছি, 19-20 হতে পারে, 19-20 হতে পারে, তারপরে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কোনোটা ভুল কোনোটা সংশোধন মনে আমাদের জিজ্ঞাসা করবে। আমাদেরকে রাজনীতি থেকে ছিটকে ফেলার, সরিয়ে ফেলার, তছনছ করে দেওয়ার যে একটা পদক্ষেপ ছিল, এটা তো প্রমাণিত। আমরা চাই, আমরা এখান থেকে হারাতে চাই না, এই মাঠে থাকতে চাই, দেশের জন্য যতটুকু সামর্থ্য আছে করতে চাই। অনেক বেশি খাওয়াতে পারবো না, কিন্তু দুটো পশু প্রাণী আছে, তাদের জন্য কেক বিস্কুট খাওয়াতে পারবো। আমরা আমাদের কার্যক্রমগুলোকে অর্থনৈতিক এবং অনঅর্থনৈতিক দুইভাবেই আগায় নেই। আমরা আমাদের জায়গা থেকে একটা স্মৃতিচারণ করি, 26 জন প্রবাসী খুব বিপদে পড়েছিল, পুলিশের কাছে যায়, ডিবিতে যায়, কেউ তাদেরকে হেল্প করে না। তো একবার এক একটা দেখায়, তখন আমি তাদের সাথে গিয়ে পল্টন থানায় গেলাম, মামলা নেবে না। ডিবি অফিসে গেলাম, মামলা নেবে না। পরে ডিএমপি কমিশনারের সামনে, তার বাসার গেটের সামনে অবরোধ করে বসে গেছি। ডিএমপি কমিশনার গাড়ি নিয়ে ঢুকবে, গেট থেকে বলতেছে, আমার চাকরি জীবনে এইরকম তেরা পল্লা দেখি নাই, ডিএমপি কমিশনারের সামনে কেউ এভাবে বসে। ঠিক আছে, দাবি কিন্তু ওই দিন আদায় হয়ে গেছে। আচ্ছা, তারেক এই ভাই, দাবিও আদায় হবে, আমি আত্মবিশ্বাসী। দোয়া করবেন সবাই। আচ্ছা তারেক ভাই, সবাই দোয়া করবেন। আরেকটা প্রশ্ন ছিল। আপনি বললেন যে কোনো দলের সমর্থন নিয়ে আপনি রাজনীতি নিবন্ধন হতে চান না, কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম গণ অধিকার পরিষদ থেকে রাশেদ ভাই, বিএনপি থেকে রিজভী ভাই এটা এসে আমি আপনাকে বলি, বিভিন্ন রাজনৈতিক দলের বড় ভাইরা সংহতি জ্ঞাপন করবেন যে এটাতে একমত, সমর্থন করি, আপনার পাওয়া উচিত। কিন্তু নির্বাচন কমিশনের ভিতরে গিয়ে তাদেরকে চার্জ করা, দেও এখনই সাইন করো, এই জিনিসটা কোনো রাজনৈতিক দলের বড় ভাইরা করুক, এটা আমি এখনও চাই না। এবং এটা এরকম যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে অনশন ভেঙে চলে যাব। মানে এটা হওয়া উচিত না। এটা রাজনীতি করি সম্মানের জন্য ভাই। আজীবন যদি কেউ খোটা দেয় যে তোমার দলটা আমরা নিবন্ধন নিয়ে দিছি,
আমার দলের নিবন্ধন নিয়ে দিছে, আমার শুভাকাঙ্ক্ষীরা নাগরিকরা এখানে সংহতি জানায়, ঠিক আছে, তারা নিয়ে দিবে। আচ্ছা তারেক ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আর প্রশ্ন আপনি অনেক প্রশ্ন করেন। ভালোবাসার প্রশ্নটা নেই আপনাকে, এক মিনিট ভাই, আপনাকে একজন শুভাকাঙ্ক্ষী মিরপুর প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিকদের পক্ষ থেকে সংহতি জানাতে সংহতি জানাতে আসছি। আসছি। আমি মানে হাসপাতাল থেকে আসছি, আমার চোখের অনেক- সমস্যা, অনেক দোয়া আমার করবেন। মেয়েও আসছে আপনার বিড়াল দেখতে, যে মানুষরা আপনাকে যতটা নাই, আমার ঘরে 10টা বিড়াল আমার মেয়ে ই করে, তো থ্যাংক ইউ। আমি মনে করি আপনার এই ন্যায় যুদ্ধ, শোনেন এখানে, ন্যায় যুদ্ধ, আচ্ছা বলি, জি, বিড়াল দেখতে আসছে আমাদের বোন, হ্যাঁ, আমার মেয়ে প্রেস ক্লাব, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি। মিরপুর প্রেস কিন্তু ক্লাবের আমি সভাপতি বলি, আমি, আমার মেয়ে, আমার কাছে এমনও বলেছে এই বিড়ালটা মানে এখান থেকে নিয়ে যাবে, টাকা পয়সা যা হয় সে দিয়ে যাবে, এরকম তার এটা লাগবেই। শোনেন, আপনার কথা বলতেছে না, লাগবেই। আমরা কালকে অনেকটা যুদ্ধ করছি যে না, এটা এই এলাকার বিড়াল, এই এলাকার সৌন্দর্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন আমি থাকবো না, আর একজন থাকবে, জি জি, এটাকে অ্যাডপ্ট করে অন্য জায়গায় নিয়ে যাবেন, তার এখানে ফ্রেন্ডসরা আছে, ঠিক আছে, সেজন্য আমি ওটাকে বলছি এটা এখানেই থাকুক। আমি ওটা সে- সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনার এই ন্যায় যুদ্ধে সমর্থন দিচ্ছি এবং আমি আশা করি ইনশাল্লাহ এই যুদ্ধে আপনি জয়ী হবেন। জয়ী হব। অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ। আমি সবসময় আপনার কথা শুনি এবং আমার মনে হয় দ্বিতীয় এরকম ব্যক্তি নাই বা গড়ে ওঠে নাই বাংলাদেশে যে আপনার মতো স্পষ্টবাদী কথা বলা, দেশ এবং রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য। আমি আসছি সংহতি প্রকাশ করতে মিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ এই জয় আপনার আচ্ছা, এসে কি, যাবে। টাকা জি, এটা আমার কার্ডটা। দেন তাহলে। থ্যাংক ইউ, Thank you থ্যাংক ইউ সবাই। ভাই। ভাই একটু আমি এই যে ওনাদের পক্ষ থেকে ইউটিউবার যারা, ভাই, আপনার এক শুভাকাঙ্ক্ষী আপনাকে 1000 টাকা উপহার দিয়েছে, এই ভালোবাসাটাকে আপনি এই মুহূর্তে কিভাবে দেখছেন? না, এটা আসলে খুব ভালো না, এই ভালোবাসা এখানে খুব সমস্যা করে। এই ভালোবাসা নিয়ে যাবে ফেসবুকের ভাইরালে, ইউটিউবের ভাইরালে গিয়ে তারপরে আমাকে বলবে যে বসে যান, ঠিক আছে, এরকম করে বলে ফেলবে, ঠিক আছে। তো ভাই আনছে, এই জন্য ধন্যবাদ জানাই। আপনার হলো নিন্দুকেরা অনেক কথাই বলবে, না, কিন্তু না, সেদিকে ঠিক কান আছে, দেওয়া যাবে না। ঠিক আছে, ফেসবুকে অনেকে অনেক কথাই বলে, আমরা তো জানি যে আপনি কি। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, আসি। ভাই দেখা হবে। তারপরে ভালোবাসা জানাই ভাই। দ্বিতীয়বারের মতো আসছি কেন আপনার সাথে, আপনাদের দেখা পাই ভালোবাসায় দেখা করার জন্য। আজকে আর কোনো প্রশ্ন নাই, অনেকগুলো প্রশ্ন আসসালামু আলাইকুম, আমি ভাই ভাইয়া।